একের পর এক উত্তেজনার জন্ম দিচ্ছে ইরান। গোয়েন্দাগিরি ও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্তদের জন্য কঠোর শাস্তির বিধান প্রস্তাব করেছে দেশটির সংসদ। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এক ভয়াবহ সংঘর্ষের পর এই পদক্ষেপ নেওয়া হলো, যেখানে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। বিশ্বাসঘাতকতা বা গুপ্তচর বৃত্তির জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষা। ইরানি কর্মকর্তারা দাবি করছেন, যুদ্ধ চলাকালীন সময় এবং এর পরে কয়েকজন ব্যক্তিকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তেহরানের শাসক গোষ্ঠী এই পদক্ষেপকে বলছে প্রতিরক্ষামূলক উদ্যোগ। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। এদিকে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে ইরান। ইসরায়েলি সেনাঘাঁটি ও মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তবে পশ্চিমা জোট ইরানের এই অর্জনকে বরাবরই অস্বীকার করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন আইনের মাধ্যমে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে চায়। যদিও অনেকেই আশঙ্কা করছেন, এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে রাজনৈতিক ভিন্নমত দমন করা হতে পারে। HROV, স্টার নিউজ।